আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কই ভাইরা, সব ভারত বিরোধীরা কই? এত ভারত বিরোধিতা, এত ভারত বিদ্বেষ, এত মোদি বিরোধিতা, এত এত গোমূত্র বিরোধিতা, এত গালিগালাজ, এত দখলদারিত্ব, এত হুঙ্কার হুঁশিয়ারি, তাদের সাথে সম্পর্ক করবেন না। আর এমন সময় সম্পর্ক একটা দেখা গেল যেটা সব দিক থেকে ভয়ানক এবং ক্ষতিকার মনে হচ্ছে। আপনারা জানেন যে মাইনিং যে কোম্পানি আছে, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড, এরা বেনাপোল স্থলবন্দর দিয়ে 8 ট্রাকে করে 125 মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে ঢুকিয়েছে এবং এইটি বাংলাদেশে ঢোকার পরে বেনাপোল স্থলবন্দরের নির্দিষ্ট জায়গায় যে জমা করা হয়েছে এবং সেটার জন্য বেশ শক্তপোক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এটা এই বিস্ফোরক দ্রব্য নিয়ে আসছে অবশ্য মাইনিং তোলার জন্য, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই বা কথাও নেই। কিন্তু কথা হলো, ভারত থেকে কেন নিয়ে আসতে হবে? অন্য দেশ থেকে নিয়ে আসবেন, পাকিস্তান থেকে নিয়ে আসবেন, চীন থেকে নিয়ে আসবেন। এই বিস্ফোরক দ্রব্যের জন্য ইজ ফেমাস ফর চীন, মানে চীন হলো বিখ্যাত, কারণ চীন এই বিস্ফোরক দ্রব্যের জন্য শুধু ভারতও এই বিস্ফোরক দ্রব্য চীন থেকে কি করে, আমদানি করে মনে করে। এখন ঘটনা হয়েছে যে এই চীন দিচ্ছে না, মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে না, পাকিস্তান দিচ্ছে না, এখন সেই ঘুরে ফিরে সেই ভারতের কাছেই যাইতে হচ্ছে। এখন দেখেন বাজারে কিন্তু চালের মূল্য ইতিমধ্যে বেড়ে গিয়েছে। যদিও ভারত 50,000 টন চাল দিয়েছে, তারপরও চালের দাম বেড়ে গিয়েছে। এখন বিরোধিতা কি শুধু তাহলে মুখে মুখে? বাস্তবতা কোথায়? আমরা ভারত বিরোধী, আর ভারতের সাথে এমন সময় এই লেনদেনটা হলো যে সময় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বা বাংলাদেশপন্থীরা মনে করেছে যে আপনার বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে বা বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ ভারতের কারণে। সেটা নিয়ে কত জল কাদা ঘোলাঘুলি হয়েছে, সেটা আমি আপনি সকলেই দেখেছি, তাই না? এখন শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে আমাদেরকে বাদ দেওয়া হলো। সেটা নিয়ে বাদ দেওয়ার পরে বোর্ড সভাপতি অস্ট্রেলিয়ায়ও চলে গিয়েছেন। এত কিছু ঘটে গেল, কিন্তু এখন সবার আওয়াজ এবং বাকওয়াজ সব বন্ধ। এই যে ভারত ছাড়া চলে না, এখন এই সেই 8 ট্রাকে করে 125 মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? অন্য দেশ থেকে নিয়ে আসেন, অন্যদের সাথে ব্যবসা করেন। ওদের কোনো কিছুই তো হালাল নয়, ওদের কোনো কিছু তো আমাদের সহ্য হওয়ার কথা নয়। সে দিন শেষে যে সেই ভাত কাপড়ের জন্য ভাতারের কামড় এবং পেদানি দুটোই তো খাইতে হচ্ছে। ভারতের কাছ থেকে তো সেই সব কিছুই নিতে হচ্ছে। বাংলাদেশকে চলতে হলে তো সব কিছুই নিতে হবে। এত কেন সেদে গায়ের পড়ে ঝুট ঝামেলা করার দরকার কি? 2 টাকা চালের মূল্য বেড়ে যাওয়া আমাদের মতো অসহায় দরিদ্র মানুষগুলো, দিনে এনে দিনে খাওয়া মানুষগুলো, এদের তো বিপদে পড়তে হয়। সাধারণ জনগণের ভোগান্তি বেড়ে যায়। বুঝেও মানুষ কেন অবুঝ থাকে, আবার বুঝতে বাকি থাকে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।